আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আদিয়াতের জন্মদিনে যে কেকটি বানিয়েছিলাম তার পুরো ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি 7টি ডিমের কেক বানাচ্ছি আর মোল্ড নিয়েছি 9 ইঞ্চির। নর্মালি পাউন্ড কেক অনেক ইজি, কিন্তু ক্রিম কেক বানাতে গেলে বেশ কয়েকটি স্টেপ করতে হয়, এই জন্য সময়ও অনেক লাগে। আমি বাটার ক্রিম ফ্রস্টিং বানাবো, এজন্য এখানে আমি 200 গ্রামের বাটার নিয়েছি। 200 গ্রাম বাটারের জন্য এখানে আমি হাফ কাপ প্লাস 1/4 কাপ আইসিং সুগার ব্যবহার করেছি। আইসিং সুগারটাও কিন্তু বাসাতেই তৈরি। একটি গ্রাইন্ডারে চিনি গুঁড়া করার সময় 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু আইসিং সুগার তৈরি হয়ে যায়। আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, কেননা লিকুইড দুধ ব্যবহার করলে হয় কি চিনির যে খচখচানি ভাব সেটা থাকে না, এবং লিকুইড দুধটা আমি 2-3 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি এই জন্য 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। কেকের আমি 3টা লেয়ার করেছি, এখন ক্রিম দিয়ে সেট করে নিব। আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করিনি, এখানে লিকুইড মিল্ক ইউজ করব। এতে ভ্যানিলা কেকের টেস্টটা আরও ভালো লাগে। চকলেট কেক বাদে অন্যান্য যে কোনো ফ্লেভারের কেকে সুগার সিরাপের পরিবর্তে আমি স্প্রাইট বা 7 আপ এই টাইপসের ড্রিঙ্ক ব্যবহার করি। 200 গ্রাম বাটার দিয়ে আসলে এত বড় কেক ডেকোরেশন সম্ভব না, তাই পরে বাকিটা আমি হুইপিং ক্রিম দিয়ে কমপ্লিট করেছিলাম। বেকিংয়ের কাজ আমি স্টুডেন্ট লাইফেই শিখেছিলাম। আমার মেজো খালামণি বিভিন্ন সংস্থার সাথে কাজ করতেন, এজন্য দেখা যেত যে বিভিন্ন যে ট্রেনিংগুলো আসতো সেগুলো আমরা পেতাম। শেখার পর আসলে প্র্যাকটিস করতে পারিনি। বেকারি আইটেমস বানাতে গেলে কিন্তু আসলে অনেক খরচের ব্যাপার, কিন্তু অনেক শখ হতো যে এইগুলো বানাবো, এইভাবে বানাবো। অন্যের ভিডিও দেখলে আসলে এরকম মনে হয়। আলহামদুলিল্লাহ, এখন সেই শখগুলো অবশ্য সবই আল্লাহর রহমতে পূরণ হয়। আজিম সাহেব মোটামুটি অনেক কিছুই আমাকে কিনে দিয়েছে। আসলে মানুষের যদি কোনো নেক নিয়াত থাকে বা নেক ইচ্ছা থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তা পূরণ করেন। একটু সময় লাগে হয়তো, কিন্তু তা পূরণ হয় আলহামদুলিল্লাহ। আমার খালামণিকে কখনো থ্যাঙ্কস জানানো হয়নি। আমার মেজো খালামণি আমাদের 2 বোনকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রতিটি মানুষের জীবনেই ভালো বা খারাপ সময় আসেই। আমাদের খারাপ সময়গুলোতে আমার এই খালামণি নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করব। একটা জিনিস খেয়াল করবেন, দুঃসময়ে যে মানুষটা আপনাদের পাশে থাকে সেই মানুষই কিন্তু আপনার প্রকৃত বন্ধু। এই সময়গুলোতে কে কেমন আচরণ করলো সবই কিন্তু মনে গেঁথে থাকে। আপনি আপনার আশেপাশের মানুষকে চিনবেন শুধুমাত্র সেই সময় যে সময় আপনি অসহায় বা আপনার পকেট ফাঁকা। আমার আরেক খালামণি বলতেন, তেলা মাথায় তেল ঢালা। যে কথাটার অর্থ হয়তো তখন বুঝতাম না, কিন্তু আসলে এখন বুঝি যে কথাটার অর্থ কী। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার কেক ডেকোরেশনের শেষের দিকে। আজকে অনেক বকবক করে ফেললাম। কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেক বানানোটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার এবং সময় সাপেক্ষ। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নাই। যারা বেকারি কাজ করেন তারা কিভাবে এটা হ্যান্ডেল করেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।